করেছে উপকূলীয় জেলা বরগুনায়। নদী উত্তাল থাকায় তীরে ফিরছেন অনেক জেলে। এ বিষয়ে আরো জানাতে বরগুনার চানিতাতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। যাচ্ছি তার কাছে। জিয়াদ, লঘুচাপে কি কি প্রভাব উপকূলীয় অঞ্চলে পড়তে পারে জানতে চাই, এবং পড়ছে সেটিও জানতে চাই। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বড় আজকে সকাল থেকেই দেখছি যে আকাশে কালো মেঘের ঘনঘটা এবং দুপুরে প্রচন্ড গরমে বৃষ্টি এবং রোদের মধ্যে বৃষ্টি, সেই বৃষ্টিটা ছিল। এবং বিকেলে দেখেছি যে আকাশে বাজ পড়ছে। তখন আমরা এই যে আবহাওয়ার একটা বিরূপ প্রভাব, এই প্রভাবই যে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে তার প্রভাবই এই উপকূলে বিরূপ প্রভাব পড়ছে। এবং আমরা আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর কিংবা আন্তর্জাতিক আবহাওয়া সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আগে থেকেই জানিয়েছিল যে মে মাসের শেষের দিকে একটি বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, এবং সেটি কিন্তু হয়েছে। তবে এই লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার। এবং এই মে মাস আসলে উপকূলের মানুষজন বেশ শঙ্কায় দিন কাটায়, কেননা অতীতে আমরা দেখেছি 2009 সালে ঘূর্ণিঝড় আয়লা 21 মে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল এবং 25 মে উপকূলে আশ্রয় পড়েছিল। এবং করোনাকালীন সময় 2020 সালে ঘূর্ণিঝড় আমফান আঘাত এনেছিল উপকূলে। সুতরাং মে মাস আসলেই কিন্তু উপকূলের মানুষেরা আতঙ্কে থাকে, উৎকণ্ঠায় থাকে। এবং এই উৎকণ্ঠা কিন্তু একদিনের নয়, প্রতি বছরই উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানছে। গত বছর ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে যে 25 জন জেলে নিখোঁজ ছিল তারা কিন্তু এখন পর্যন্ত ফিরে আসেনি। সুতরাং দেখা যাচ্ছে যে উপকূলের মানুষের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে সাইক্লোজেনেসিসের প্রভাবে এই লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, এবং রূপান্তরিত হওয়ার পেছনে যে নিয়ামকগুলো রয়েছে, যেমন বঙ্গোপসাগর উত্তপ্ত ছিল, তাপমাত্রা সেখানে বৃদ্ধি ছিল, তার ফলে কিন্তু এটি সহজেই নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এবং এরপরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এটি 26 থেকে 27 তারিখ বাংলাদেশ, মিয়ানমার কিংবা ভারতের উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আমাদের। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। জিয়াদ মাহমুদ যুক্ত ছিলেন আমাদের সাথে। এখন